ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্যের শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বেতন সংক্রান্ত আপডেট রয়েছে, পার্শ্ব শিক্ষকদের আপডেট রয়েছে, যারা চাকরি হারাদের জন্য কি বিকল্প ব্যবস্থা হতে পারে তার একটি আপডেট উঠে এসেছে আজকে আনন্দবাজার পত্রিকায়। অবশ্যই দেখে নেবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা, চর্চায় চাকরি হারারা। সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আমি বেঁচে থাকতে কারো চাকরি যেতে দেব না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকেও তিনি আশ্বাস দিয়েছেন, যোগ্য প্রার্থীদের চাকরির বিষয়টি তা সরকার দেখবে। কিভাবে রাজ্য সরকার এই সংকট সামলাবে তার কোনো রূপরেখা এখনও স্পষ্ট হয়নি। তবে সরকারি একটি সূত্রের ইঙ্গিত, বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষস্তরের কয়েকজন সেই ভাবনার প্রক্রিয়ার শরিক, তবে অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়ে কেউই কোথাও মুখ খুলছেন না। মুখ্যমন্ত্রীর নির্দেশও তেমনই। সরকারি সূত্রের খবর, রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে। বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। তারা এখন মাসে প্রায় 13,000 টাকা পান। সেই বেতন 3 গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরের বিবেচনাধীন। সূত্রের ইঙ্গিত, আদালতের রায় চাকরি হারাদের মধ্যে থেকে কয়েক দফায় পার্শ্ব শিক্ষক হিসাবে নিযুক্ত করা হতে পারে। বেতন বাড়ানোর পরে তাতে রাজ্যের কোষাগারে কিছু বাড়তি চাপ আসবে। চাকরিহারা স্কুল শিক্ষকদের বেতনের ক্ষেত্রেও পূর্ণ সমতা হয়তো থাকবে না। তবে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এমন গুরুতর সমস্যায় চাকরিচ্যুতদের বড় অংশের পুনর্বাসনের ব্যবস্থা হতে পারে। তবে পদক্ষেপ চূড়ান্ত করার আগে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চেয়ে দায়ের হওয়া আবেদনের পরিণতি রাজ্য সরকার দেখে নিতে চাইবে বলেই সরকারি সূত্রের ইঙ্গিত। পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবনায় আর্থিক দিক নিয়ে অর্থ ও শিক্ষা দপ্তরের মধ্যে প্রশাসনিক আলোচনা হয়েছে, যদিও অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র বা শিক্ষা সচিব বিনোদ কুমার কেউই এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। আবার চাকরিহারাদের বিকল্প নিয়োগের ব্যবস্থা করলে ফের কেউ মামলা করতে পারেন বলেও রাজ্য প্রশাসনের আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি নিয়ে আইন দপ্তরের কাছে বিশদে মতামত চাওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবারই মুখ্য সচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে আইন বিষয়ক একটি কমিটি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে দেখলেন যে পার্শ্ব শিক্ষকদের কিন্তু বেতন কিন্তু তাদের বাড়ানো হতে পারে, এমনই একটি তথ্য উঠে আসছে। তবে এটা আনন্দবাজার পত্রিকায় এই রিপোর্টটা উঠে এসেছে এবং চাকরি হারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের বিকল্প কিভাবে দেওয়া হতে পারে তাও কিন্তু এখানে মানে তাদের পুনর্বাসন কীভাবে দেওয়া হতে পারে তারও কিন্তু একটি কথা এখানে উঠে এসেছে। তবে দেখা যাক, সবটাই সময় বলবে যে কি হয়, কি ডিসিশন নেয় রাজ্য সরকার। তবে অবশ্যই যদি হয়, অবশ্যই শিক্ষকদের জন্য এটা, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে যোগ্য চাকরিহারাদের জন্য অবশ্যই ভালো খবর হবে। তবে দেখা যাক, সবটাই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। ধন্যবাদ।